এত সহজে এত অল্প উপকরণে এত সুন্দর কেক না না বানালে না দেখলে কিন্তু যেরকম নরম সফট সেরকম কিন্তু সুন্দর খেতেও হয়েছে। নমস্কার বন্ধুরা, আর পাখি চ্যানেল ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে কিন্তু আমি বানিয়ে দেখাবো। তো বাচ্চাদের খুবই পছন্দের একটা সহজ পদ্ধতিতে খুব সহজ উপকরণ দিয়ে কয়েকটি ঘরোয়া উপকরণ দিয়ে আজকে গ্লাস কেক বানিয়ে দেখাবো। তো কীভাবে গ্লাস কেক বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট একটু শেয়ার করবেন। তো চলুন শুরু করি আজকের রেসিপি। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি কিন্তু আজকে এই বাটির মাপে সব কিছু উপকরণ নিয়ে নিয়েছি। হাফ বাটি চিনির গুঁড়ো, এখানে কিন্তু আমি গোটা চিনিটা নিইনি, চিনিটা গুঁড়ো করে নিয়েছি। এতে করে কিন্তু আমার ব্যাটারটা করতে সুবিধা হবে। আপনারা যখন বানাবেন একটা গোটা চিনিও নিতে পারেন, কিন্তু এটা চিনিটা গলতে একটু সময় লাগে। তো আমি সব কিছু উপকরণ কিন্তু একটু চেলে নেবো। তো তার জন্য এখানে আমি হাফ বাটি চিনির গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেবো। তো প্রথমে আমি চিনির গুঁড়োটা একটু চালনাতে চেলে নেবো। এতে করে কিন্তু চিনির যে গোটা দানা যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু ব্যাটারে থাকলে কেকটা খেতে একদমই ভালো লাগবে না। তো একটু চেলে নেওয়াই ভালো তার জন্য। এবারে সেই একই বাটির আমি নিয়ে নেবো হাফ বাটি তেল। তো এখানে আমি কিন্তু সাদা তেল নেবো। তো এখানে কিন্তু আমি সাদা তেল নিয়ে নিয়েছি। তো তেলটা কিন্তু একবার ফ্রেশ হতে হবে। এটা কিন্তু বাড়িতে আগে কোনো কিছু ভাজা বা রান্না করা কোনো তেল নিলে হবে না, তাতে কিন্তু কেকটা গন্ধ লাগবে, ভালো লাগবে না খেতে। তো এবারে তেলটা আমি কিন্তু চিনির গুঁড়োর মধ্যে ঢেলে দেবো। এবারে তেলটা আর চিনির গুঁড়োটা আমি একটু ভালো করে মিশিয়ে নেবো। তো তেল আর চিনি কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখো সুন্দর একটা ক্রিমের মতো হয়ে গেছে। তো এবারে কিন্তু আর বাকি উপকরণগুলো আমি একে একে দিয়ে দেবো। এবারে সেই একই বাটির আমি 1.5 বাটি নিয়ে নেবো ময়দা। এখানে কিন্তু ময়দা দিয়েই কেকটা বানাতে হবে, আটা দিলে কিন্তু হবে না। তো ময়দাটাও আমি এবার একটু চেলে নেবো। এবারে ময়দাটাও ভালোভাবে চেলে নিয়েছি। এবারে আমি নিয়ে নেবো এখানে 1 প্যাকেট গুঁড়ো দুধ। তো এখানে কিন্তু আপনারা গুঁড়ো দুধের জায়গায় লিকুইড দুধ দিয়ে গুলতে পারেন। তো আজকে আমি লিকুইড দুধে গুলবো না, আমি জল দিয়ে গুলবো। তার জন্য আমি গুঁড়ো দুধ দিয়ে দেবো। গুঁড়ো দুধ দিয়ে দিলে কিন্তু খেতে একটু টেস্টটা বেশি হবে। আজকে কিন্তু আমি কেকটা করতে যাই কিন্তু সব কিছু উপকরণ কিন্তু ভালোভাবে চেলে নেবো। এবারে দিয়ে দেবো 4 চামচের 1 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দেবো একটুখানি বেকিং সোডা, মানে খাবার সোডা যেটা। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এখানে বাটিতে নর্মাল জল নিয়েছি, জল দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি গুলে নেবো। কতটা জল লাগবে কিন্তু আমি আগেই বলছি না, আমার জলটা লাগার পরে আমি বলবো। স্বাদটা ব্যালেন্স রাখার জন্য আমি দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ। তো লবণটা কিন্তু আপনারা দিতেও পারেন, নাও পারেন। আমার এই কেকের ব্যাটারের ঘনত্বটা কিরকম হয়েছে একবার দেখাই আপনাদের। এই দেখুন, ঠিক এরকম হয়েছে। এরকম সময় যখন হয়ে যাবে তখন বুঝতে হবে যে ঠিকঠাক ব্যাটারটা তৈরি হয়েছে। এবারে এই ব্যাটারের মধ্যে কিন্তু আমি কিছু ড্রাই ফ্রুট মিশিয়ে দেবো। তো আপনারা যখন করবেন তো আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট মিশিয়ে দেবেন। এবারে আমি যেহেতু বলেছিলাম যে আমি গ্লাস কেক বানাবো, তো এরকম 2টো গ্লাস নিয়ে নিয়েছি। তো এই গ্লাসের ভেতরে আমি একটু করে সাদা তেল লাগিয়ে দেবো। 2টো গ্লাসে আমি ভালোভাবে সাদা তেল লাগিয়ে নিয়েছি। এবারে ব্যাটারগুলো ঢেলে নেবো। এই ব্যাটারগুলো কিন্তু ফুল গ্লাস করা যাবে না, মানে ভর্তি গ্লাস করা যাবে না, একটু বাকি রাখতে হবে।
এদিকে কিন্তু গামলাতে আমি আগে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে, ধুমো উঠছে, দেখো তুমি দেখে বুঝতে পারছো। তো এই সময় কিন্তু আমি এই গামলার উপরে গ্লাসগুলো বসিয়ে দেবো। তো এখানে গামলা না নিয়ে যদি আমি একটু কড়াই নিতাম তাহলে কিন্তু আমাকে স্ট্যান্ড বসাতে হতো, যেহেতু আমি গামলা নিয়েছি একটু ছড়ানো, আমার কিন্তু পুরো স্ট্যান্ডের প্রয়োজন হবে। তো আমার এখানে কিছুটা ব্যাটার কিন্তু বেড়ে গেছে, তো ওই গ্লাসে আমার হয়নি, তো আমি এখানে একটা ছোট গ্লাস নিয়ে নিয়েছি, এই গ্লাসে কিন্তু ব্যাটারটা আমি ঢেলে নেবো। এবারে ছোট গ্লাসটাও কিন্তু আমি সাইডে বসিয়ে দেবো। এবারে ভালো করে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি 15 মিনিট মিডিয়াম আঁচে জাল করে নেবো। ঠিক 15 মিনিট পর আবার ফিরে এলাম। তো এবার ঢাকাটা খুলে দেখে নেবো। দেখো কত সুন্দর ফুলে গেছে। তো এবার একটা কাঠি নিয়ে নিয়েছি, কাঠি দিয়ে একটু চেক করে নেবো যে ভেতরটা ঠিকঠাক হয়েছে কিনা, না কাঁচা আছে। দেখো কিছু লেগে নেই। তো এই দুটোই আমি চেক করলাম, দেখো একটু কিছু লেগে নেই, তার মানে পুরোপুরি হয়ে গেছে। এবারে আমি গ্লাসটা নামিয়ে নেবো। 10 মিনিট ঠান্ডা করে নেওয়ার পর ফিরে এসেছি আবারও। তো এবারে আমি দেখে নেবো, একটু ছুরি দিয়ে আমি একটু সাইডগুলো একটু ভালো করে একটু কেটে নেবো, যাতে বেরোনোর বার করতে সুবিধা হবে। তো এবারে বের করে নেবো। কত সুন্দর হয়েছে একবার দেখো। এত সহজে এত অল্প উপকরণে এত সুন্দর কেক না না বানালে, না দেখলে কিন্তু বিশ্বাস। এই গ্লাস কেকগুলো আমি এবার সুন্দর করে একটু শেপ করে নেব। তো তোমরা যখন বানাবে তোমরা তোমাদের পছন্দ মতো শেপ করে নিও। সবগুলো আমি সুন্দর করে শেপ করে কেটে নিয়েছি। তো এত সুন্দর দেখতে হয়েছে কি বলবো, একবার যদি না বানিয়ে খান কিন্তু বুঝতেই পারবেন না। একটা আমি ভেঙে দেখাচ্ছি। তো যেরকম নরম সফট সেরকম কিন্তু সুন্দর খেতেও হয়েছে। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট একটু বেশি বেশি করে শেয়ার করতে হবে। আর আমার এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।